রহস্যময় প্রকৃতির রূপ একেবারে সামনে থেকে উপভোগ করা এবং সেই বর্ণবৈচিত্র্যের মাঝে নিজেদের উপস্থিতির যে অভিজ্ঞতা, সত্যি বলতে সেটা ভাষায় প্রকাশ করা কঠিন। প্রবাদ আছে, জলে কুমির ডাঙায় বাঘ। সেই প্রবাদকে চাক্ষুষ করার অভিপ্রায় আমরা গিয়েছিলাম বঙ্গোপসাগরের উপকূলবর্তী এক প্রশস্ত বনভূমি এবং পৃথিবীর বৃহত্তম ও একমাত্র ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন। প্রায় 10,000 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত এই বনভূমি 1997 সালের 6 ডিসেম্বর ইউনেস্কো দ্বারা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি লাভ করে, যার 62% বাংলাদেশে এবং বাকি 38% পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। সকাল 7:50 আমাদের এই ট্রিপটা শুরু হয়েছিল হাওড়া স্টেশন থেকে। একটা ক্যাব নিয়ে আমরা 4 বন্ধু মিলে পৌঁছলাম এসপ্ল্যানেড বাস স্টপ। ট্যুর অপারেটরের বাস আগে থেকেই বলা ছিল, সুতরাং আমরা সকাল সকাল প্রত্যেকে 1 কাপ করে চা আর বিস্কিট খেয়ে উঠে পড়লাম বাসে। বাস ছাড়ল 9টা নাগাদ। একে একে চাঁদনি মার্কেট, পার্ক সার্কাস, সায়েন্স সিটি ছাড়িয়ে বাসন্তী হাইওয়ে ধরে বাস চলতে শুরু করলো গদখালি ঘাটের উদ্দেশ্যে। বাসের মধ্যে কিছুক্ষণ পর সার্ভ করা হলো ব্রেকফাস্ট। মেনুতে ছিল লুচি, আলুর দম আর মিষ্টি। পশ্চিমবঙ্গের আলু। অনেকটা যাওয়ার পর বাস দাঁড়ালো একটা চায়ের দোকানের সামনে। জায়গাটার নাম মালঞ্চ। সবাই কিছুটা চা আর স্ন্যাক্স খেয়ে আবার উঠে পড়লাম বাসে। শুরু হলো আমাদের আবার পথ চলা। দুপুর তখন 12:10, সূর্য মধ্য গগনে বিরাজমান। আমরা এসে পৌঁছলাম গদখালি। অপারেটরের লোক আমাদের রিসিভ করে নিয়ে গেল গদখালি ঘাটে। বাস যেখানে নামিয়েছিল সেখান থেকে লঞ্চ ঘাটের ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট। একে একে সবাই লঞ্চে উঠে পড়লাম। শুরু হলো আমাদের প্রথম দিনের যাত্রা। অপারেটরের গাইডের থেকে জানতে পারলাম আজ আমরা দুটো জায়গা ঘুরে দেখব। তার প্রথমটা হ্যামিল্টন বাংলো আর দ্বিতীয়টি তার পাশেই বেকন বাংলো। এই দুটো জায়গায় ঐতিহাসিক দর্শনীয় স্থান।
লঞ্চ থেকে নেমে হ্যামিল্টন বাংলো পৌঁছতে হাঁটা পথে সময় লাগলো 10 মিনিট। স্যার ড্যানিয়েল হ্যামিল্টন এক স্কটিশ ব্যবসায়ী 1903 সালের গোসাবা এবং সুন্দরবনের অন্যান্য দ্বীপে 40 স্কোয়ার কিলোমিটার জমি কিনেছিলেন সুন্দরবনের উন্নতির জন্য এবং এই বাংলোটিও উনি তৈরি করেন। গাইডের থেকে জানতে পারলাম এই বাংলোটি স্টিলের তৈরি। মাটি থেকে বাংলোটি 12 ফুট উপরে তৈরি করা হয়েছে যাতে বন্যার সময় স্থানীয় লোকেরা এখানে আশ্রয় নিতে পারে। বাংলোটির পেছনের দিকে যে জমিটা রয়েছে সেখানে উনি সমবায় ব্যবস্থা এবং ব্যাংকিংও চালু করেছিলেন তখনকার দিনে। তার ফলে স্থানীয় লোকেদের কাছে উনি গডফাদার হিসেবে পরিচিতি লাভ করেন। হ্যামিল্টন বাংলো থেকে হাঁটা পথে 5 মিনিট দূরত্বে বেকন বাংলো। এই বাংলোটিও হ্যামিল্টন সাহেবেরই তৈরি। 1932 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের থাকার জন্য উনি এই বাংলোটি তৈরি করেছিলেন। এই বাংলোটির নির্মাণ কার্যে ভারতীয় এবং ব্রিটিশ স্থাপত্যের মিশ্রণ দেখা যায়। সুন্দরবনের আবহাওয়ায় যেহেতু আর্দ্রতা এবং গরম দুটোই খুব বেশি, তাই হাওয়া চলাচল করার জন্য বড় বড় জানলা ও চওড়া বারান্দা রাখা হয়েছে। শোনা যায় ব্রিটিশ রাজত্বকালে এই বিল্ডিংয়েই অনেক গোপন পলিটিক্যাল মিটিংও বসত। এই আমাদের বাহন এই নিয়ে ঘোরাবে, এই এতে নিয়ে ঘুরতে হবে। তো বৃষ্টি বাদল হবে, ঝড় ঝাপটা ভয় এখন নেই, তো ভয়ের কোনো কারণ নেই। ভিতরে প্রচুর লেজ আছে। দিনটার সময় মানে অসুবিধা হলে বড় বড় ঝড় হলে আমরা যেহেতু ছোটো ছোটো গাড়ি দিয়ে যাওয়া আসা করি, সাথে সাথে লোকালিটির মাঝে ব্যবস্থা করা আছে। এছাড়াও আমাদের লাইফ জ্যাকেট আছে ভিতরে, অবশ্যই লাইফ জ্যাকেট ছাড়া জঙ্গলে যায় না গভর্নমেন্ট। আমরা লঞ্চে ফিরলাম 2:30 নাগাদ। নেক্সট স্টপ পাখিরালয়। এখান থেকে পৌঁছতে সময় লাগবে 3 ঘন্টা। আমাদের এই 2 রাত 3 দিনের সুন্দরবন ট্রিপে 2 রাত আমরা থাকব পাখিরালয়ের হোটেলেই এবং সমস্ত সাইট সিইং যেগুলো আছে সেগুলো আমরা করব লঞ্চে করে। লঞ্চের মধ্যে সকালবেলা ব্রেকফাস্ট থেকে শুরু করে দুপুরের লাঞ্চ লঞ্চে সার্ভ করা হবে, সন্ধ্যেবেলা স্ন্যাক্স এবং ডিনার হোটেলে। ইতিমধ্যে শুরু হলো লাঞ্চের ব্যবস্থা। মেনুতে ছিল ভাত, মুগের ডাল, পটল চিংড়ি, ইলিশ পাতুরি, ইলিশ ভাপা, আমের চাটনি এবং পাঁপড়। যেহেতু আমাদের এই ট্রিপটা সুন্দরবন ইলিশ উৎসবের একটা পার্ট, সেহেতু আমাদের খাবার দাবারের মধ্যে ইলিশ মাছের আইটেমের প্রাধান্যই বেশি ছিল। গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম পাখিরালয়। প্রতি বছর নভেম্বর থেকে পরের বছরের মার্চ মাস অবধি অসংখ্য পরিযায়ী পাখির অস্থায়ী ঠিকানা হয় এই বদ্বীপটি। ভাটার কারণে এখন জল অনেকটাই নেমে গেছে এবং এখন যেহেতু জুলাই মাস, সেহেতু আমরা সেইভাবে কোনো পাখির দেখা না পেলেও অনেক অচেনা ডাক শুনতে পেয়েছি পাখির। সবশেষে একটু ফল মুখে দিয়ে
আমরা নামলাম পাখিরালয় ঘাটে। আমাদের আজ ও কাল এই দুরাতের ঠিকানা হোটেল O2। হোটেলে চেক ইন করে আমাদের ফ্রেশ হতে হতে সন্ধে নামলো। ইভিনিং স্ন্যাক্সে সার্ভ করা হয়েছিল চিকেন পকোড়া আর কফি। সাথে ছিল ঝুমুর নাচের আয়োজন। ঝুমুর নাচ হলো ফসল কাটার মরশুমের সাথে যুক্ত একটা নাচ, যেটা এখানকার স্থানীয় আদিবাসীরা মেনলি অংশগ্রহণ করে থাকে। সাধারণত ঢোল, বাঁশি ও তাল এইসব ইনস্ট্রুমেন্টগুলো এই নাচের সঙ্গে ইউজ করা হয়। দেখতে দেখতে সন্ধে গড়িয়ে রাত নামলো। রাতের ডিনারে ছিল ভাত, মুগের ডাল, আলু ভাজা আর চিকেন কারি। ডিনার সেরে আমরা একটু হাঁটতে বেরিয়েছিলাম জেটির দিকে। কিছুটা এগোতেই যা দেখলাম, মনে পড়ে গেল সেই কালজয়ী গানের লাইন, ও চাঁদ সামলে রেখো জোছনাকে।